এবারে একেবারে একটা অন্যরকম ভোট দেখলো বাংলার মানুষ, যেখানে দফাওয়ারি 7 দফা 8 দফার ভোট দেখে অভ্যস্ত বাংলার মানুষ, এবার বাংলার মানুষ 2 দফায় দাঁড়িয়ে শান্তিতে ভোট দিয়েছে। দু একটা বিক্ষিপ্ত ঘটনা, অশান্তি ছাড়া তেমন বড় কোনো ঘটনা ঘটলই না। সব থেকে বড় কথা, ভোটিং হলো এত পরিমাণে 93%-এর কাছাকাছি, সেখানে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গবাসীকে সাধুবাদ জানিয়েছেন। এবং যেটা আরও তথ্য, স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে এত সংখ্যক পোলিং এই প্রথম হলো, যেটা রেকর্ড সৃষ্টি করেছে, একেবারে নজির বলা যেতে পারে। তাহলে সেটা কিভাবে সম্ভব হলো? যেখানে দফাওয়ারি ভোটে অশান্তির ঘটনা এবং প্রাণে শেষ হয়ে যাবার মতন ঘটনা, বোমা গুলি সমস্ত কিছু দেখা যায়, সেখানে এবার এত নির্বিঘ্নে ভোটটা করালো কি করে নির্বাচন কমিশন? তাহলে স্ট্র্যাটেজিটা কি ছিল? এর পেছনে কি কি স্ট্র্যাটেজি কাজ করেছে, আমরা পুরো বিষয় আজকে জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন স্ট্র্যাটেজিস্ট এবং রাজনৈতিক বিশ্লেষক শুভাশিস ব্যানার্জি। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো যে এর স্ট্র্যাটেজিটা কি, একজন স্ট্র্যাটেজিস্ট হিসেবে আপনার কি মনে হচ্ছে যে এই যে নির্বাচন কমিশন প্রথমে 2 দফায় ভোট করার সিদ্ধান্ত নিল, তারপরে একেবারে শান্তিতে কিভাবে এই ছকটা কষা হয়েছিল? দেখুন, যে কোনো জায়গার সিকিউরিটি অ্যানালাইসিস করার আগে তার টেরেন আন্ডারস্ট্যান্ডিং করাটা খুব দরকার। এই টেরেন আন্ডারস্ট্যান্ডিং করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে টেরেনটার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা বোঝার, সেটা হলো যে আমি একটা জায়গায় গেছি, ধরুন একটা পাড়ায় আমি গেলাম, সেই পাড়ার প্রথম হচ্ছে ডেমোগ্রাফিক্স, মানুষ কিভাবে খায়, কোন কোন প্রফেশনের মানুষ, কটা দোকান কটা বাজার আছে, কোন কোন জায়গায় কি কি এস্টাবলিশমেন্ট আছে, এই গোটা জিনিসটা হচ্ছে এই রাজনৈতিক পরিকাঠামোর একটা অংশ। ঠিক আছে, অ্যাজ এ মানে স্ট্র্যাটেজিস্ট, অ্যাজ এ কৌশলী, আমার যেটা মূল জিনিসটা মনে হয় সেটা হচ্ছে এই প্রতিটা প্রতিটা জায়গায় একটা ছোট 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 গোটা টেরেনটাকে, মানে একটা জায়গায়, যেটা ধরুন গ্রাম্য জায়গা, অর্থাৎ টোটাল টেরেনটার বেসিক্যালি 4 রকমের ডিভিশনের মধ্যে আসে। একটা ডিভিশন হচ্ছে রুরাল, একটা হচ্ছে সেমি রুরাল, একটা হচ্ছে আরবান, একটা হচ্ছে সেমি আরবান। এই সেমি আরবান এবং সেমি রুরাল বেল্ট গুলো ভীষণ কাছাকাছি হয়, অর্থাৎ যেটাকে আমরা বলি অনেক সময় আপনার টাউনশিপ, বা যেটাকে আমরা বলি কিছুটা হলেও মফস্টল। তারপরে আসছে গ্রাম এবং গ্রামীণ সেক্টর, যেখানে গ্রাম পঞ্চায়েত আছে। অর্থাৎ এই যে মিউনিসিপ্যালিটি, গ্রাম পঞ্চায়েত, এদের সবার যে টেরেন গুলো, সেই গলি গালা, কোন কোন জায়গা দিয়ে এসকেপ রুট হতে পারে, কোন কোন জায়গায় কি কি ক্রিমিনালরা অপারেট করে, এর টোটাল ডিটেল। অর্থাৎ যে কোনো পয়েন্টার বা যে কোনো বুথ স্টেশন বা পোলিং স্টেশনের 100 মিটারের যদি একটা রেডিয়াসে আমরা একটা সার্কেল করি, সেই সার্কেলটাকে আস্তে আস্তে বড় করে নিয়ে যাই। অর্থাৎ 100 মিটারের একটা সার্কেল করলাম রেডিয়াস, তারপরে 300 মিটারের একটা রেডিয়াস করলাম, তারপর 500 মিটার একটা রেডিয়াস করলাম। তাহলে আমরা মোটামুটি ধরে ফেলতে পারবো যে কোন কোন রেডিয়াসে কি কি ডেঞ্জার পয়েন্টার্স আছে। তারপরে সেই পয়েন্টার্স গুলো কোন কোন বুথের বা কোন কোন পোলিং স্টেশনের জন্য কমন। এই এই ঘটনাগুলো, এই প্রতিটা ঘটনার সাথে প্রতিটা ঘটনার যে মিশ্রণ আছে, এইখান থেকে ধরে ফেলা যাবে যে অ্যাকচুয়ালি ক্রিমিনালদেরও তো একটা অপারেশনের স্ট্র্যাটেজি থাকে, সেই অপারেশনটা কি করে চলবে। দ্বিতীয় জিনিসটা হচ্ছে মানুষকে এনকারেজ করা টু পোল। মানুষ যদি একবার বোঝে যে আমরা খুব সিকিউর জোনে ভোট করতে চলেছি, তখন কিন্তু মানুষদের মধ্যে উন্মাদনা অনেক বেড়ে যায়। যদিও অঙ্কের নিরিখে মানুষের ভোট এবং টোটালিটিতে ভোট পার্সেন্টেজ কমে এসছে বলে গোটা, এটার থেকে অনেক বড় অঙ্কটা হচ্ছে এটাই যে মানুষ নিজের থেকে স্বইচ্ছা এসে ঢেলে ভোট দিয়েছে, যেটা যে কোনো রাজনৈতিক কারণ তার বিশ্লেষণা হোক না কেন, আসল কথা হচ্ছে মানুষ ভোট দিয়েছে। এই যে কেন্দ্রবিন্দুটা যে শিফট করেছে ফ্রম স্পিয়ার ফ্যাক্টর টু কনফিডেন্স, তারপরে মোটিভেশন, এইটাকে একটা সিকিউরিটি সাকসেস। একটা কথা একটু বলুন যে মানুষকে ভোটমুখী করার আসল চাবিকাঠিটা কি? নিরাপত্তা নিশ্চিত করা, নাকি মানুষের মধ্যে কোথাও গিয়ে একটা পরিবর্তনের ভাবনা চিন্তা বা অস্বস্তি? দেখুন, পরিবর্তনের ভাবনা চিন্তা, আশ্বস্তি, এইগুলো রাজনৈতিক মানুষজনরা কাজকর্ম, তাদের স্ট্র্যাটেজি দিয়ে বোঝানো। কিন্তু যদি আপনি মনে করেন যে মানুষ, প্রথম কথা, আমি ব্যক্তিগতভাবে একটুও বিশ্বাস করি না যে মানুষ বোকা। মানুষ ভীষণ বুদ্ধিমান, মানুষ যথেষ্ট বোঝে যে কোনটা কি তাদের প্রয়োজনীয়।
সেখানে মানুষ যদি বোঝে যে আমাদের এবারে ভোট দেওয়াটা দরকারি, সেটা যাকেই হোক না কেন, তার রাজনৈতিক মতামত অনুযায়ী, তারা কিন্তু সেই ভোট দেওয়ার জন্য যেটা দরকারি সব থেকে বলে মনে করে সেটা হচ্ছে একটা সিকিউরড অ্যাটমসফিয়ার। এই সিকিউরড অ্যাটমসফিয়ারটা তৈরি করার দায়িত্ব হচ্ছে ইলেকশন কমিশনের। এই সিকিউরড অ্যাটমসফিয়ারটাকে সার্ভ করার দায়িত্ব হচ্ছে হোম মিনিস্ট্রি। সেখানে স্ট্র্যাটেজিস্টরা বলুন, সিকিউরিটি এক্সপার্টসরা বলুন, ওয়ার রুম বলুন, এদের কাজ হচ্ছে কোঅর্ডিনেশনটাকে আরো বেশি এফেক্টিভ করে তোলা। একটা ছেলে যে ধরুন উত্তরপ্রদেশ নিবাসী বা বিহার নিবাসী, যে নিজে জানে না ঠিক করে যে ঠিক কোথায় দাঁড়িয়ে কিভাবে কাজটা করতে হবে, সে যখন আসে তাকে টেরেনটা বুঝে নেওয়া, তাকে সেখানকার মানুষের মানসিকতার সাথে মিলে মিলে তাকে বলা যে আপনি ভোট দিতে আসুন নির্ভয়তে, আমরা আপনার সাথে আছি। এই যে কমিউনিকেশনটা তৈরি করা, এটাই হচ্ছে একটা সিকিউরিটি এজেন্সির প্রথম সিকিউরিটি ধাপ। এটাই হচ্ছে ফার্স্ট স্টেপ টু সিকিউর ইলেকশন, যে মানুষ এবং ভোটারদের বোঝানো যে এবারে ভোট আতঙ্ক মুক্ত হবে। এইটা প্রথম স্ট্র্যাটেজি হিসাবে ইমপ্লিমেন্টেড হয়েছে এবং এটাই সাকসেসের মূল আপনি বলতে পারেন স্তম্ভ। এত মানুষের এই যে ভোটমুখী হওয়া, কোথাও গিয়ে কি এর পেছনে এসআইআরটা কাজ করেছে বলে আপনি মনে করেন? যে এসআইআরে আমার নাম বাদ চলে যেতে পারে, আমি ভোটার আর নাও থাকতে পারি, সেই কারণেই কি এত সংখ্যক মানুষ ভোট দিতে গেছেন? শুধু কি তাই? একটু বিশেষ করে একটু রাজনৈতিক ন্যারেটিভ বলেই মনে হয়েছে। তার কারণ এসআইআরে বা নাম বাদ চলে যাবে বলে এবারে ভোট দিতে গেছে, এটা একটা একটু আমার রাজনৈতিক গন্ধ আমার এর মধ্যে আছে। যদিও আমার জেনারেলি মনে হয় যদি সেটাও হয়, সেটা ছাড়াও বহু এমন মানুষও ভোট দিতে গেছে যাদের কনফার্মেটরি এসআইআর এর নাম আসতো এবং যারা ধরুন খুব ভালো মতো জানতো যে আছে, তারা গত বহু ভোট ধরে ভোট দিতে পারেনি, তারাও কিন্তু ভোট দিতে এসছে। অর্থাৎ সব মিলিয়ে মিশিয়ে এটা বলা যেতে পারে যে ভোট দেওয়ার যে প্রবণতাটা, এটা মানুষের মধ্যে অনেক বেশি দেখা গেছে। এই ভোট দেওয়ার প্রবণতাটা হচ্ছে মাল্টি স্যাম্পলিং থিওরি বা আরো ইলাবোরেটেড স্যাম্পলিং প্যাটার্নস। এটা অত্যন্ত আপনার প্রভাব বিস্তার করে সাধারণ মানুষের উপর, এবং যারা এতদিন ভোট দিয়েছিল তারা যেমন ভোট দিলেন, যারা এতদিন ভোট দেয়নি তাদেরও একটা এবারে কিন্তু প্রচুর মাইগ্রেন্ট লেবার যারা ফিরেছিলেন এসআইআর এর জন্য, তারা ভোট দিয়েছেন, সুতরাং সেই তাদের সংখ্যাটাও এর সঙ্গে যোগ হয়েছে। আমাকে একটা কথা বলুন, যে এই যে দু দফায় সেটা ডিস্ট্রিক্ট স্পেসিফিক, তবে সেটা মালদা, মুর্শিদাবাদ, এগুলো তো বটেই। একটা কথা বীরভূম, এগুলো কিন্তু এই যে 8 দফা থেকে 2 দফায় ভোটটা করানো, এই ভাবনা চিন্তাটা, যেখানে আমরা দেখি যে 8 দফা ভোটেও মুর্শিদাবাদের ডোমকলের মতো জায়গা, সেখানে অশান্তি হয়, মারামারি হয়, শীতলকুচির মতো জায়গা যেখানে আগেরবার গুলি চলেছিল, তারপরেও এই যে 2 দফায় ভোট করানোর ভাবনা, এইটা কিভাবে নিল নির্বাচন কমিশন? কনসেন্ট্রেশন প্যাটার্নটা তৈরি করা কেন হচ্ছে আমি আপনাকে বলি। একটা জিনিস যখন আপনি ভেঙে 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 করবেন, তখন প্রসিডিউরাল ডিফারেন্স অনেক কিছু চলে আসে, বিভিন্ন রকম শিফট, বিভিন্ন রকম ক্লাবিং, অনেক কঠিন একটা অঙ্ক ইকুয়েশন তৈরি হয়।